হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। তোমাদের প্রত্যেকে আবারও শিক্ষা সাগর টিউটোরিয়ালে স্বাগত। আশা করবো তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। তোমরা প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের আগস্ট মাসের ফার্স্ট উইকেই সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা হতে চলেছে। তো আমরা অলরেডি লাইফ সায়েন্সের সমস্ত রকম বড় কোশ্চেন এবং ছোট প্রশ্ন সমস্ত রকম কোশ্চেনের প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা ভাবে সাজেশন কিন্তু অলরেডি আমরা দিয়েছি। যারা এখনো পর্যন্ত লাইফ সায়েন্সের সাজেশন দেখোনি তারা অবশ্যই দেখে নিও, কারণ তোমরা প্রত্যেকেই জানো, যারা দেখেছো আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের যে সাজেশন, তোমরা কোশ্চেন থাকলে মিলিয়ে দেখে নিতে পারো যে কি পরিমাণ কমন এসছে। এটি শুধুমাত্র সাজেশন নয়, এটি সায়েন্টিফিক সাজেশন। হ্যাঁ, সায়েন্টিফিক সাজেশন আমি এই কারণেই বলি যে মন গড়া প্রশ্ন আমি কোনো সময় তুলে দিই না। বারবার বলছি, আমি এখনো পর্যন্ত যতগুলি বই মার্কেটে আছে সে বইয়ের ওপর ভিত্তি করে এবং যেখান থেকে গতবারের প্রশ্নগুলি এসেছে সেই জায়গার ওপর ডিপেন্ড করে কিন্তু তোমাদেরকে আমি সাজেশন রেডি করেছি। সেই জন্য আমার কমন পড়ার হার কিন্তু সবসময় বেশি থাকে। তোমরা আবারও সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন থেকে দেখো, দেখার পর এক্সাম দাও, তারপরে বুঝতে পারবে যে কতগুলি কমন আসছে কতগুলি কমন আসছে না। আমি তোমাদের লাইফ সায়েন্সে যেমন সমস্ত সাজেশন কমপ্লিট করেছি, ফিজিক্যাল সায়েন্সেরও সমস্ত সাজেশন কমপ্লিট করে দেবো তোমাদের পরীক্ষার আগেই। অলরেডি আমরা 2-3টে পার্ট কিন্তু আপলোড আমাদের কমপ্লিট। এখন আমরা আজকে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের কার্যক্ষমতা শক্তি এবং অ্যাসিড ক্ষার লবণ এই দুটো চ্যাপ্টারের উপর তোমাদের কিন্তু আমি বড় কোশ্চেন অর্থাৎ 2 এবং 3 নম্বর প্রশ্নের কিন্তু সাজেশন দেবো। আমাদের বড় কোশ্চেনের সাজেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর শর্ট কোশ্চেন সাজেশন কিন্তু তোমাদের আপলোড করা হবে। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই কার্যক্ষমতা শক্তি এই চ্যাপ্টারের উপর তোমাদের যে সাজেশন গুলো আছে সেগুলো দেখে নাও। জুল ও আর্গের সম্পর্ক, শক্তির নিত্যতা সূত্র, কার্যহীন বল কি, কি শর্তে বল প্রযুক্ত হলেও কার্য হয় না, এম ভরের কোন বস্তুর গতিশক্তি ই হলে বস্তুর ভরবেগ হবে √2mE, দেখাও যে অবাধে পতনশীল বস্তুর যে কোনো অবস্থানে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, একটি ভারী ও একটি হালকা বস্তু সমবেগে চলমান, কোনটি বেশি কার্য করতে পারবে, কার্য ক্ষমতা গতিশক্তি সংজ্ঞা দাও এবং প্রত্যেকটির এককগুলি লেখো। দেখো, কার্যক্ষমতা শক্তি থেকে আমি মাত্র এই 7টি প্রশ্ন তোমাদের জন্য সাজেশন রেখেছি। যদি কোনো রকম প্রশ্ন আসার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু এই 7টি প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা 2 এবং 3 নম্বরের বড় কোশ্চেন এখান থেকে কিন্তু কমন 100% পেয়ে যাবে। তোমাদের আরেকটি কথা বলে রাখি, কার্যক্ষমতা শক্তি থেকে তোমাদের কিন্তু অঙ্ক আসবেই। এই জন্য তোমাদেরকে আমি মাত্র 7টি সাজেশন দিয়েছি, কারণ এখান থেকে কিন্তু অঙ্ক মাস্ট। তো এই চ্যাপ্টার থেকে যেহেতু অঙ্ক আসার সম্ভাবনা বেশি এবং অঙ্ক আসবেও, সেজন্য কিন্তু এই কটি প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তাই প্রশ্ন কটি করে যাবে। অঙ্কের সাজেশন আমি এখনো পর্যন্ত দিইনি কার্যক্ষমতা শক্তি থেকে। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে যে চ্যাপ্টারগুলির ওপর অঙ্ক আসার সম্ভাবনা থাকে সেই চ্যাপ্টারগুলি থেকে আমি তোমাদেরকে আবারও সায়েন্টিফিক ওয়েতে ইম্পর্টেন্ট প্রশ্নগুলিকে তোমাদের কিন্তু আমি গুছিয়ে সাজেশন কিন্তু রেডি করে দেব। নেক্সট আমরা এরপর যাব অ্যাসিড ক্ষার লবণে। দেখো, অ্যাসিড ক্ষার ও লবণ এই চ্যাপ্টারটির ওপর যে সকল মোস্ট ইম্পর্টেন্ট 2 এবং 3 নম্বরের প্রশ্ন, যেগুলি তোমাদের পরীক্ষা দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। আশা করবো তোমরা প্রত্যেকেই পরীক্ষার আগে এই প্রশ্নগুলিকে অতি অবশ্যই গুরুত্বপূর্ণ ভাবে একদম গুরুত্ব সহকারে তোমরা কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রিপারেশন কিন্তু রেডি করবে। প্রথম প্রশ্ন দেখো, গাঢ় NaOH দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ সহ ফোটালে কি ঘটবে এবং তার সমীকরণ সহ লেখো। দেখো, এই চ্যাপ্টার থেকে কিন্তু সমীকরণ এবং এই যে বিক্রিয়াগুলো হয়, তো কেমিক্যাল রিয়াকশন কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি থাকবে। তাই এই চ্যাপ্টার গুলি থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কেমিক্যাল রিয়াকশন টাইপের কোশ্চেন কিন্তু অতি অবশ্যই তোমরা কিন্তু কমপ্লিট করে যাবে। নেক্সট কোশ্চেন, অ্যাসিড বৃষ্টি কি, এর কারণ এবং প্রভাব, অম্ল বৃষ্টি কাকে বলে, স্টোন ক্যান্সার কি, HCl H2SO4 HNO3 শনাক্তকরণ এবং ব্যবহার, ZNO কে উভয়ধর্মী অক্সাইড বলা হয় কেন, ঘন HNO3 কে কপার সহ উত্তপ্ত করলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো, জিঙ্কের পাত্রে NaOH রাখা যায় না কেন, NaOH এর ব্যবহার, pH স্কেল কি। নেক্সট প্রশ্ন, উত্তপ্ত গাঢ় H2SO4 এর সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় কি ঘটে, কস্টিক সোডার সঙ্গে অ্যালুমিনিয়াম চূর্ণ বিক্রিয়ায় কি ঘটে,
NaHCO3 সঙ্গে HCl এর বিক্রিয়ায় কি ঘটে? AgNO3 সঙ্গে HCl বিক্রিয়ায় কি ঘটে? তাহলে মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের এই 12টি প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো রকম প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা এই চ্যাপ্টার থেকে থাকে তাহলে কিন্তু এই প্রশ্নগুলির মধ্যেই আসবে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও এবং সাজেশনস পাওয়ার জন্য। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।